আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কলা দিয়ে মাছের তরকারি রান্না করে দেখাবো, যেটা হবে খুবই অল্প মশলায় এবং কিছু ধাপ ফলো করলে কলার রেসিপিটা কালো হবে না, প্লাস এটা খেতে কষ লাগবে না। চলুন তাহলে খুব সহজেই এই মাছ দিয়ে কলার রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে 6টা কলাকে আমি কেটে তারপর হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কলাগুলো কিভাবে কেটেছি, এবং হলুদটা আমি হাফ চা চামচ দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে মাখিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে হলুদগুলো ছাড়িয়ে নেব। প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে এবং সেদ্ধ হবে। এখন এই পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এক্সট্রা মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, একটুখানি পানি দিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা ইলিশ মাছ ব্যবহার করছি তাই আদা রসুন ব্যবহার করলাম না। এখন এই মশলাগুলোকে একটু খুব ভালো করে কষাতে হবে। দেখুন, যখন মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে। যখন তেলটা ভেসে উঠবে তখন মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 টুকরা ইলিশ মাছ ব্যবহার করেছি। এবার এই মাছগুলোকে উল্টিয়ে মশলাগুলো মাখিয়ে নেব এবং এই তেল আর পানি দিয়ে অল্প একটু মাছগুলোকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং অল্প পানি ব্যবহার করবেন, নয়তো মাছগুলো গলে যাবে। যখন পানিগুলো শুকিয়ে যাবে এবং তেলটা এরকম ভেসে উঠবে তখন মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠানো হয়ে গেলে এই মশলার মধ্যে আমি কলাগুলো দিয়ে দেব। কলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কলাটাকে কষিয়ে নিতে হবে। কলাটাকে অবশ্যই একটু কষিয়ে নেবেন, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি কলাটাকে কষিয়ে নেব। কলা থেকে এক্সট্রা একটু পানি বের হবে, সেই পানিটাকে শুকিয়ে কলাটাকে এরকম করে একটু ভাজা ভাজা করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। দেখুন, কলার সাইডগুলোতে কিন্তু দাগ লেগেছে, মানে দাগ পড়েছে ভাজার ফলে। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে কলাগুলো একদম ডুবে থাকে। তবে চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখা যাবে না, মিডিয়াম থেকে একটু কমে রেখে তারপর এই রান্নাটা কমপ্লিট করতে হবে। ঝোলটা টকবগিয়ে যখন ফুটতে আরম্ভ করবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করলে দারুণ একটা স্মেল পাওয়া যায়। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লবণটা চেক করে দিয়ে নেবেন আর ঝোলটা ঠিক এই পরিমাণেই রেখে নামিয়ে নেবেন। এই তো সহজেই কাঁচা কলা দিয়ে মাছের রেসিপি তৈরি করে দেখালাম। বাসায় একটিবার হলেও এভাবে রান্না করে দেখবেন বাসার সবাই পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।